আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সামনে ভূমিষ্ঠ ছাত্র এবং অবস্থিত তার্কিক দল সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। এ যেন এক এমন প্রশ্ন যার জবাব লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের নিঃশ্বাসে, নদীর জলে, ফসলের মাটিতে আর শিশুদের ভবিষ্যৎ। আজ এই মঞ্চে আমরা শুনব যুক্তির ঝঙ্কার, উপলব্ধির রেণু আর আশার দীপ্তি। বিতর্ক নয়, কেবল তর্ক নয়, এটি চিন্তার জগতে আলোচনার এক অনন্য আয়োজন। আমরা একে একে দেখব আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল তাদের যুক্তির মাধ্যমে ফুটিয়ে তুলবে আমাদের এই বিষয়টি। আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের পক্ষ দলের প্রথম বক্তা আফরোজাকে তার বক্তব্য তুলে ধরার জন্য। জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতিকর প্রভাব দেখা যায় তাকে বলা হয় বিরূপ প্রভাব। আর এই ক্ষতিকর প্রভাব কমানো বা মোকাবেলার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে বলা হয় বিরূপ প্রভাব মোকাবেলা। যেমন ঘূর্ণিঝড়, বন্যা থেকে রক্ষা করার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ, পানি সংকট মোকাবেলায় বিশ্ব পানি সংরক্ষণ ইত্যাদি আন্তর্জাতিক উদ্যোগ। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মিলে যে প্রকল্প গ্রহণ করে তাকে বলা হয় আন্তর্জাতিক উদ্যোগ। স্থানীয় উদ্যোগ কোনো অঞ্চল বা দেশের নির্দিষ্ট এলাকায় সে এলাকার মানুষের অংশগ্রহণ বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যে পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে বলা হয় স্থানীয় উদ্যোগ। যেমন উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র নির্মাণ, শহরে পর্যায় ব্যবস্থাপনা, ছাদ বাগান ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের বিপরীতে লড়াইয়ে যেমন আঞ্চলিক নীতিমালা প্রয়োজন, তেমন স্থানীয় স্তরে সচেতনতা ও বাস্তবভিত্তিক উদ্যোগ অত্যাবশ্যক। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর প্রভাব পড়ে স্থানীয়ভাবে। আর যে প্রতিক্রিয়াটা আসতে হবে স্থানীয় পর্যায়ে। আপনি যদি ঘরে রাখা হতে চান তাহলে পানি ঘর থেকে ঢালতে হবে। সারা শহরে ফায়ার সার্ভিস রাখলে দোকানে ভরপুরে ছাই হয়ে যাবে। মডারেটর, আপনার মধ্যে প্রতিবেদনে প্রশ্ন নিলাম যে ভরপুরে চার ঘরকে আপনি বলে হবে। মডারেটর, আমরা দেখেছি প্যারিস চুক্তি, কিয়োটো প্রোটোকল, এলজিডি এর মতো বড় বড় আন্তর্জাতিক উদ্যোগ অনেক সময় কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। বাস্তবায়নের মূল চাবিকাঠি কিন্তু জনগণের হাতে, স্থানীয় প্রশাসনের হাতে এবং সমাজের হাতে। মডারেটর, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের মাঠে, আমাদের নদী, গ্রামে, আমাদের বৃষ্টিহীন চাষে। নিউ ইয়র্কে বসে আমরা যতই আলোচনা করলে ধরো প্যারিসে যতগুলো কনফারেন্স হোক না কেন, এর বাস্তব মুখোমুখি হচ্ছেন একজন উপকূলীয় অঞ্চলের কৃষক, একজন পাহাড়ি আদিবাসী, একজন শহরের নিম্ন আয়ের মানুষ। আর তাদের সমস্যা বুঝে আমাদের কথায় কান দিতে হবে আর সমস্যার সমাধান তাদের মাধ্যমে আসতে হবে। উদাহরণস্বরূপ উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো যদি স্থানীয় প্রশাসনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয় তাহলে কিন্তু এটি সরাসরি প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের জীবনের সবচেয়ে কাছের জায়গায় পড়ে। খরায় ফসল নষ্ট হয়, অতিবৃষ্টিতে বন্যা, ঘূর্ণিঝড়ে মানুষ কিভাবে নির্ময় করে। এই সকল সমস্যা হচ্ছে আমাদের এলাকায়, আমাদের চোখের সামনে। তাহলে এই সংকটের প্রধান ধাক্কা সামলাবে কে? জাতিসংঘ না স্থানীয় মানুষ? প্রশ্ন থেকে গেলাম প্রতিপক্ষের কাছে, সবাই উত্তর দিয়ে দেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে স্থানীয় উদ্যোগ শুধু কাজ করে না, মানুষকে সম্পৃক্ত করে। এতে গড়ে ওঠে
বললেই হয় না, দরকার মাঠ পর্যায়ে দরকার স্থানীয় উদ্যোগ, বাস্তব পদক্ষেপ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ। জলবায়ু পরিবর্তন আর তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এখন আঞ্চলিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। মাননীয় মডারেটর, আমরা দেখেছি আমাদের আশেপাশে অনেক ধরনের দুর্যোগ দেখা যায়। এই সকল দুর্যোগ কিন্তু শুধু প্রাকৃতিক কারণে হয় না, মানুষ বিভিন্ন ক্ষতিকর কাজ করে, যেমন শিলা বর্জ্য পোড়ায়, জ্বালানি পোড়ায় এবং পরিবেশের ক্ষতিকর গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসটি তারা বৃদ্ধিতে অংশগ্রহণ করে। আমরা যদি আমাদের দৈনন্দিন কাজের মধ্যে গাছ লাগানো একটি প্রধান কাজ হিসেবে উল্লেখ করতে পারি, তাহলে আমাদের জীবনের এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সেটি অবশ্যই কমে যাবে। এ কারণে অবশ্যই দরকার স্থানীয় উদ্যোগ। তার কারণ যদি আঞ্চলিকভাবে যদি গাছ লাগানো হয়, তাহলে কিন্তু সেটি অনেক কম আকারে লাগানো হয়ে যাবে এবং একটি স্থানীয় পক্ষ থেকে যদি গাছ লাগানো হয়, অর্থাৎ একটি মানুষ যদি একটি গাছ লাগায়, তাহলে 1000 মানুষ 1000টি গাছ লাগাবে। এভাবে যদি 1 বছর গাছ লাগানো হয়, তাহলে কিন্তু পৃথিবীর সবুজে ভরে যাবে। আর তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এখন আঞ্চলিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ। পক্ষগণের প্রথম বক্তা চমৎকার উপস্থাপন করছে, সংজ্ঞাসহ বিভিন্ন যুক্তি তুলে ধরছে। আমি এক কথায় বলতে পারি, ওই জন্য বোঝাতে চাচ্ছে নিজ আঙ্গিনা গুছিয়ে না নিলে বিশ্ববাগান সাজানো যায় না। তো এমন ভাবধারায় সে সমস্ত বক্তব্যটাকে ফুটিয়ে তুলছে। আমরা এবার দেখব আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা তার যুক্তির ঝঙ্কার কিভাবে ফুটিয়ে তোলে। প্রথম বক্তা যুক্তির ঝঙ্কার নিয়ে আসছে স্নেহা অধিকারী দিদি। আমি স্নেহা অধিকারী দিদিকে তার বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। বাস্তবতার বিপরীতে আমি ক্ষমতার বিষয়টি বিপক্ষে প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায় দ্বিতীয় বক্তা সে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে দিয়ে যাবেন এবং আমাদের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা সেই মাঝে প্রমাণ করে দিয়ে যাবে যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তার সংজ্ঞান আমার কাছে যথাযথ মনে হয়নি বলে আমি বিষয়টিকে আপনারা সংখ্যা করছি। আমরা যদি আজকে বিষয়টিকে লক্ষ্য করি, তাহলে আমরা পাচ্ছি পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলা আন্তর্জাতিক উদ্যোগ, স্থানীয় উদ্যোগ। জলবায়ু পরিবর্তন বলতে আমরা বুঝি পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘমেয়াদী আবহাওয়া প্যাটার্নের স্থানীয় ও উল্লেখযোগ্য পরিবর্তন, এতে তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের ধারণ সহ অন্যান্য আবহাওয়াজনিত উপাদানগুলো স্বাভাবিক আচরণে পরিবর্তিত হয়, যা প্রকৃতির প্রক্রিয়া বা মানুষের কর্মকাণ্ড যেমন গ্রিনহাউস গ্যাস নির্গমন দ্বারা সংঘটিত হয়। বিরূপ প্রভাব বলতে বোঝায় এমন প্রভাব যা কোনো ব্যক্তি, পরিবেশ, সমাজ বা অবস্থার উপর খারাপ বা ক্ষতিকর প্রভাব ফেলে। এটি এমন একটি প্রভাব যা সমস্যা সৃষ্টি করে, পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যায়। মোকাবেলা হলো কোনো সমস্যা, বিপদ বা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তার সমাধান করা বা কাটিয়ে ওঠার প্রচেষ্টা। আন্তর্জাতিক উদ্যোগ হলো একটা নির্দিষ্ট সংস্থা চেষ্টা পরিকল্পনা যা বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা বা উন্নয়নমূলক কাজ গ্রহণ করা যায়। স্থানীয় উদ্যোগ হলো একটি নির্দিষ্ট এলাকা, অঞ্চল বা সম্প্রদায়ের লোকজন নিজস্বভাবে গৃহীত পরিকল্পনা, কাজ বা প্রচেষ্টা। মানুষের লক্ষ্য পৃথিবীতে যত বিপ্লব, যত আবিষ্কার, সবকিছু মানুষের প্রয়োজনে তৈরি করেছে। মানুষের প্রয়োজনে বাস পেন্টিং তৈরি করেছে, মানুষের প্রয়োজনে 1992 সালে ধারিত্রী সম্পদ তৈরি করেছে, মানুষের বাস পেন্টিং তৈরি করেছে। তখন মানুষ জলবায়ু ভাবেনি, কারণ তখন জলবায়ু ছিল স্বাভাবিক। বর্তমানে জলবায়ু উঠেছে অস্বাভাবিক, পৃথিবী হচ্ছে ভয়ঙ্কর রূপে। এখন আমাদের লক্ষ্য একটাই যে এই পৃথিবীকে বাঁচাতে হবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বলেছেন আমরা একটা কথা বলতে ইচ্ছা করছি। অবশ্যই বোঝাইব কত মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বলে গেলেন যে জলবায়ু বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগ আবশ্যক। আমরা বলছি স্থানীয় উদ্যোগ আবশ্যক নয়, আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। মাননীয় মডারেটর, লক্ষ্য জলবায়ু পরিবর্তন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, কার্বন নিঃসরণ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি ফল। বাংলাদেশে আমরা যতই প্লাস্টিক বন্ধ করি, যতই গাছ লাগাই, যদি চীন, যুক্তরাষ্ট্র, ভারত বিশাল পরিমাণে কার্বন ছেড়ে দেয়, তাহলে আমাদের স্থানীয় উদ্যোগ কাজে আসবে। আমাদের সমস্যা যখন বৈশ্বিক, তখন সমাধান বৈশ্বিক হতে হবে। জলবায়ু জন্য দরকার বিলম্ব জলের স্থান, এনার্জি প্রযুক্তি,
উদ্যোগী যা শুধুমাত্র আন্তর্জাতিক সরকার থেকে সম্ভব। মানের মাটিতে লক্ষ্যগুলো আন্তর্জাতিক উদ্যোগ ফিনান্সিয়াল এক্সপ্রেস 2024-এর তথ্য মতে রিসাইলেন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি RFF প্রোগ্রাম পর্যালোচনায় বাংলাদেশের জন্য প্রায় $220 মিলিয়ন ঋণ বরাদ্দ করা হয়েছিল, যা প্রধানত জলবায়ু বিরূপ মোকাবেলায় নির্ধারিত ছিল। জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় 2024 থেকে 2025 সাল প্রায় 1.6 মিলিয়ন মানুষকে শেল্টার এমপ্লয়মেন্ট নির্মাণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যা RFF এর ছায়ায় পরিণত হয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ যে স্থানীয় উদ্যোগের কথা বলছে, স্থানীয় উদ্যোগের জন্য প্রয়োজন আন্তর্জাতিক নীতিমালা ও তদারকি। মাননীয় মডারেটর, লক্ষ্যগুলো বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন। 2022 সালের তথ্য মতে বাংলাদেশ প্রায় কার্বন ডাই অক্সাইড নির্গমন করেছে 0.4 থেকে 0.5%, কিন্তু অন্যান্য দেশে চীনের কথায় ধরা যায়। সেন্টিগ্রেড তথ্য মতে চীন 2023 সালে 11.2 বিলিয়ন কার্বন ডাই অক্সাইড নির্গমন করেছে, যুক্তরাষ্ট্র করেছে 4.64 বিলিয়ন। তাহলে প্রতিপক্ষ এখানে কিভাবে স্থানীয় উদ্যোগ সংক্রান্ত আমাদের বক্তব্য রাখবে, যেখানে বিশ্বের অন্যান্য দেশে এত পরিমাণে কার্বন নিঃসরণ করেছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং বিরূপ প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই প্রতিপক্ষ আসলে আমাদের সাথে মিলে বলুন যে জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। জলবায়ু পরিবর্তন বলতে বুঝি আন্তর্জাতিক প্রয়োগে বেশি কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এগুলোর মাধ্যমে দেশগুলোর গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশ দূষণ একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা করেছে। যেমন নিউট্রাল প্রোটোকল একটি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যেটি সত্যিকারের অর্থে গ্যাস নিঃসরণ কমিয়ে ওজন বিস্তারকে কমিয়ে রাখছে রক্ষা করে। মডারেটর, আমার দলের দ্বিতীয়তা এসে চুক্তিগুলো ব্যাখ্যা করে যাবে, বিভিন্ন চুক্তিগুলো ব্যাখ্যা করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভৌগোলিক সীমা অতিক্রম করে। কার্বন নিঃসরণ পৃথিবীর এক প্রান্তে হলেও এর প্রভাব যেমন তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া ও ঘটনা সারা বিশ্বে অন্তর্ভুক্ত হয়। তাই কোনো একটি দেশে একই সমস্যার সমাধান করতে পারে না। তাই আমাদের প্রয়োজন আন্তর্জাতিক পদক্ষেপ, স্থানীয় জনগণের মধ্যে আলোচনা দাঁড়িয়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা স্নেহাদিকের দিকে। সেজন্য বলতে চাচ্ছে এমনই, যদি হিমালয়ের বরফ গলে যায় তবে কি স্থানীয়বাদ সেটা কি ঠেকাতে পারে? তার বক্তব্য জানা মনে হচ্ছিল এমনই, জলবায়ু এক বৈশ্বিক চ্যালেঞ্জ, এর জবাব দিতে হবে বৈশ্বিকভাবে। তো আমরা দেখলাম চমৎকার উপস্থাপনা। এবার আমরা চলে আসছি এর পক্ষ দল আবার দ্বিতীয় বক্তা আমাদের কি যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাতে পারেন। আমরা আশায় আছি, আমরা অনেক জ্ঞান পিপাসু এখানে বসে আছি তার জ্ঞানগর্ভ বক্তব্য শোনার জন্য। বক্তব্য নিয়ে আসছে অর্ণা বিশ্বাস, পক্ষ দলের দ্বিতীয় বক্তা। Climate sensitive global problem that requires the cooperation of local initiative to solve. জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী সমস্যা, তো সমাধানের জন্য স্থানীয় উদ্যোগের প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং চলবে। আজকের এই বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। ও তার যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করে গেছেন, আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করতে যাব এবং আমাদের দলের বিষয়টিকে প্রমাণ করতে যাবেন যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। মাননীয় মডারেটর, আমাদের এই পৃথিবী এক অপরূপ সুন্দর জায়গা, কিন্তু আধুনিক প্রযুক্তির অন্যান্য সাথে সাথে প্রকৃতির উপর বাড়ছে মানুষের অমানবিক নির্যাতন, যার ফলে ঘটছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের দিকে আলোকপাত করলে দেখা যায় যে অনেক ধরনের সমস্যা হচ্ছে। যেগুলো জলবায়ু পরিবর্তনের দিকে আলোকপাত হলো সেগুলো হলো বন্যা, খরা, দাবানল, ঘূর্ণিঝড় ইত্যাদি মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে, অথচ এই নিয়ে কোনো সচেতনতা দেখা যাচ্ছে না। তাহলে প্রতিপক্ষ আপনারা কিভাবে বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগে আবশ্যক? সেটা কেলাম প্রতিপক্ষের কাছে আশা করি করতে যাবেন। মাননীয় মডারেটর, আমাদের পৃথিবীতে তো প্রায় 60 বছর ধরে জলবায়ু পরিবর্তন চলছে। জলবায়ু পরিবর্তনের দিকে আলোকপাত করলে দেখা যায় যে গত প্রায় 10 থেকে 12,000 বছর ধরে পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত হলেও গত 1800 থেকে তাপমাত্রার পিছনে সকল রেকর্ডকে ছাড়িয়ে ঊর্ধ্বগামী হচ্ছে। মাননীয় মডারেটর, 12,000 বছর আগের তুলনায় 2.5 ডিগ্রি বেশি তাপমাত্রা, কার্বন ডাই অক্সাইড 160 ppm বেশি। মাননীয় মডারেটর, স্থানীয় উদ্যোগের কার্যকারিতার মধ্যে রয়েছে 2022 সালে খুলনার কয়েকটি ইউনিয়নে পানি ধরে রাখার ব্যবস্থা চালু হলে 45% পর্যন্ত পানির হ্রাস পায়। তাহলে প্রতিপক্ষ আপনারা কিভাবে বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগে আবশ্যক? সেটা কেলাম প্রতিপক্ষের কাছে আশা করি করতে যাবেন। মাননীয় মডারেটর, কক্সবাজারে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে গত 5 বছরে উপকূলীয় ক্ষয় 32% কমেছে। তথ্যসূত্র ফরেস্ট ডিপার্টমেন্ট 2022। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের পরিসংখ্যানের দিকে আলোকপাত করে দেখা যায় যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস গ্যাস
পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা 19 শতকের শেষ থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র NASA। বিগত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তথ্যসূত্র IPCC রিপোর্ট 2023। 2024 সাল ছিল এখন পর্যন্ত সবচেয়ে রেকর্ড করা উষ্ণ বছর, যেখানে 1850 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। তথ্যসূত্র উইকিপিডিয়া। NASA এর মতে 2024 সালে তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় 1.47 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে বায়ুমণ্ডলে কিছু গ্যাসের পরিমাণ বেড়ে যায়, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। এই গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এই গ্যাসগুলোর নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি। NASA 2023 এর রিপোর্ট অনুযায়ী 1993 সাল থেকে 2023 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়েছে গড়ে 9 সেন্টিমিটার। 2050 সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 17% এলাকা জলমগ্ন হওয়ার ঝুঁকি। তথ্যসূত্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। EMDAD অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিজাস্টার ডেটাবেসের তথ্য অনুসারে 1980 সাল থেকে 2000 সাল সময়কালে দূষিত জলবায়ু সম্পর্কিত দুর্যোগ হতো, কিন্তু প্রতি বছর এখন 2001 সাল থেকে 2022 সালে তা বেড়ে হয়েছে 400-টিরও বেশি। প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা এবং তীব্রতা উভয়ই বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগগুলো আরো ঘন এবং বিধ্বংসী হয়ে উঠছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ 40% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মাননীয় মডারেটর আন্তর্জাতিক উদ্যোগ যেমন নীতিমালার ভিত্তি তৈরি করে, তেমনি স্থানীয় উদ্যোগ জনগণের বাস্তব ভিত্তিতে দ্রুত ফল দেয় এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ কোনো বিকল্প নয়, বরং এটি অপরিহার্য। মাননীয় মডারেটর আমার বিপক্ষদলের প্রথম বক্তা বলে গেলেন যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। যেখানে একটি মানুষ গাছ লাগিয়ে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করতে পারে, তেমনি একটি মানুষ যদি একটি করে গাছ লাগে তাহলে 1000টি গাছ হবে। তাই প্রতিপক্ষ আসলে আমাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। তার যুক্তি এবং তর্ক সুন্দরভাবে উপস্থাপন কপি মণ্ডল তার যুক্তি এবং তর্কের মাধ্যমে চীন, আমেরিকা, ভারত, ইউরোপ মিলে হবে জবাবদিহির রূপ, তবেই রক্ষা হবে গাছ নদীর প্রাণ, তবেই বাঁচবে আমাদের ভবিষ্যতের প্রাণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্ক চলবে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করে গেছেন, আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে দিয়ে যাবো এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলদেশে বিষয়টিকে প্রমাণ করে দিয়ে যাবে যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল স্থানীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, নির্গমন, যা পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দেয়। এই গ্যাসগুলো আসলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, তেল, কয়লা, গ্যাস, বনভূমি উজাড় করা, শিল্প কারখানা দূষণ, কৃষিকাজ ও গবাদি পশুর পালন। যখন বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় তখন তার বায়ুমণ্ডলে জমে গরম তাপ আটকে রাখে। এতে করে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে, একে বলে গ্লোবাল ওয়ার্মিং। এই উষ্ণতা বাড়ার ফলে সমুদ্র, বৃষ্টি, বরফ, বাতাস সবকিছু স্বাভাবিক আচরণ পরিবর্তন হয়। এভাবে ধীরে ধীরে জলবায়ু পরিবর্তন ঘটে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে আমার মনে হচ্ছে এক পুরুষকে গড়ে ধর, আরেক পুরুষ খায়, পরের পুরুষ এসে বলে খাওয়ার কিছু নাই। মাননীয় মডারেটর, জলবায়ুতে 5টি উপাদান রয়েছে, সেগুলো হলো তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও শুষ্কতা এবং বৃষ্টিপাত। আমরা জানি বায়ুর তাপমাত্রা এটি নির্ভর করে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণের উপর এবং বায়ুতে কতটা কার্বন ডাই অক্সাইড মিশাচ্ছে এবং বায়ুর যে চাপ এটি নির্ভর করে বায়ু দূষণের উপর। বায়ু প্রবাহ এটি নির্ভর করে বায়ুর দিকের উপর। যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম দক্ষিণে হাওয়ার কথা, কিন্তু মাননীয় মডারেটর এখন আমরা দেখি বায়ু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে প্রভাবিত হয়। বায়ুর যে আর্দ্রতা তা নির্ভর করে কোন অঞ্চলে বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে এবং বৃষ্টিপাতের দিকে বায়ু দূষণ দায়ী। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমরা স্থানীয় কোনো উদ্যোগ দেখতে পাই না, কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেক সহায়তা পেয়ে থাকে, যেমন আর্থিক সহায়তা অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, প্রযুক্তিগত সহায়তা, টেকনোলজিক্যাল সাপোর্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, ক্যাপাসিটি বিল্ডিং, বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য।
বিনিময় রিসার্চ অ্যান্ড পার্ট শেয়ারিং, জলবায়ু শরণার্থী বিষয়ে জলবায়ু শরণার্থী বিষয়ে আর্থিক জলবায়ু শরণার্থী বিষয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আওয়াজ তোলা। মাননীয় মডারেটর টেক্সটে বাস্তব উদাহরণ দিচ্ছে। দ্বিতীয় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন আন্তর্জাতিক সহায়তা ঢাকায় জলবায়ু পরিবর্তনের বিপ্লব মোকাবেলায় আন্তর্জাতিক অফিস স্থাপন করেছে। ডেল্টা প্ল্যান 2100 এটি আন্তর্জাতিকভাবে ডাচ সরকারের সহায়তায় তৈরি হয়েছে। ICCCAD ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট জলবায়ু শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক আংশিক দায়িত্বে কাজ করে। মাননীয় মডারেটর আমাদের প্রথম বক্তা RFS ফান্ডের কথা বলে গেলেন। বাংলাদেশের জলবায়ু বিপ্লব মোকাবেলায় এরকম বিভিন্ন ফান্ড পেয়ে থাকে, কিন্তু মাননীয় মডারেটর স্থানীয় কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। তাহলে প্রতিপক্ষ বারবার কেন স্থানীয় উদ্যোগের কথা বলছে? প্রশ্নের ফেললাম, প্রতিপক্ষের কাছে আশা করি উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, প্রতি বছর আমরা দেখি যে ভারত সরকার বাংলাদেশের যে তিস্তা ব্যারেজ আছে সেখানে ভারত সরকার প্রতি বছর পানি ছেড়ে দেয়, বাংলাদেশের বন্যা সংঘটিত হয়। ভারত সরকার বারবার বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করতে চান, কিন্তু কোনো স্থানে চুক্তি করে না। কিন্তু মাননীয় মডারেটর এখানে যখন ভারত সরকারকে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হবে, আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়ার কথা বলা হবে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে, তখন কিন্তু ভারত সরকার উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হবে। কারণ মাননীয় মডারেটর এখানে কিন্তু আন্তর্জাতিক বিষয়টি আবশ্যক, স্থানীয় উদ্যোগ নয়। মাননীয় মডারেটর আগে শুধু বিজ্ঞানীরা জলবায়ু নিয়ে চিন্তা করতেন, এখন রাজনীতিবিদ, শিল্পপতি, সাধারণ মানুষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। সৌরবায়ু, হাইড্রো পাওয়ারের মতো গ্রিন এনার্জির দিকে অনেক দেশ আগাচ্ছে, অনেক উন্নত দেশ কয়লা ও তেল নির্ভরতা কমাচ্ছে, উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক সাহায্য পাচ্ছে, বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো আন্তর্জাতিক খাত ক্লাইমেট ফান্ড থেকে অর্থ পাচ্ছে, বাঁধ নির্মাণ, পুনর্বাসন, পরিবেশ রক্ষা ও প্রকৃতির জন্য জাতীয় পরিকল্পনা তৈরি হচ্ছে। অনেক দেশ NDC ন্যাশনালি ডিটারমাইন্ড আইবি কন্ট্রিবিউশন তৈরি করেছে, যেখানে তারা কার্বন নিঃসরণ কতটা কমাবে তা জানায়। মাননীয় মডারেটর 2024 প্রথম আলোর তথ্যমতে আফ্রিকার অঞ্চলের জলবায়ু পরিবর্তনের কারণে প্রচন্ড খরা দেখা দেয়। স্থানীয় কৃষকরা চাইলেও কিছু করতে পারে না, কারণ এটি বৈশ্বিক উষ্ণায়নের ফল। গবেষকরা বলেছেন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন যদি এই একসঙ্গে সাহায্য না করে তাহলে এই সংকট কাটানো অসম্ভব। তাহলে মাননীয় মডারেটর, যেখানে বিজ্ঞানীরা গবেষকরা বলেছে আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তন বিরূপ মোকাবেলা সম্ভব নয়, সেখানে প্রতিপক্ষ কেন বারবার স্থানীয় উদ্যোগের কথা বলছে? প্রশ্নটা প্রতিপক্ষের কাছে আশা করি উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, প্যারিস চুক্তির মতো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে দেশগুলো একে অপরের উপর চাপ তৈরি করে, ফলে দেশগুলো কার্বন নির্গমন কমাতে বাধ্য হয়। তাহলে মাননীয় মডারেটর, যেখানে প্যারিস চুক্তি করে কার্বন নিঃসরণের হার 2 ডিগ্রি কমে গেছে, তথ্যসূত্র প্রথম আলোর 2022, সেখানে প্রতিপক্ষ কেন বারবার স্থানীয় উদ্যোগের কথা বলছে? দুর্যোগ মোকাবেলা, পুনর্বাসন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলদস্যুর মতো প্রাকৃতিক দুর্যোগ এগুলো জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র হচ্ছে। এই দুর্যোগগুলো মোকাবেলা এবং এর ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ গুরুত্ব ভূমিকা পালন করে। সর্বোপরি জলবায়ু পরিবর্তন একটি সীমাহীন সমস্যা, একটি এলাকার কর্মদি পৃথিবীর রক্ষা করা যায় না। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, শুধু আন্তর্জাতিক উদ্যোগী জলবায়ু পরিবর্তন বিরূপ মোকাবেলায় কার্যকর অস্ত্র। ধন্যবাদ তার যুক্তি তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সরকারকে মহান বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়ার জন্য। চলছে এবং আজকের এই বিষয়ে নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমাদের বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমাদের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করে দেবেন, আমাদের দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে দেবেন, এবং আমাদের তৃতীয় বক্তা জনতা হিসেবে বিষয়টিকে প্রমাণ করে দিয়ে যাবো যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তুলনায় বাংলাদেশ অবস্থান সপ্তম। জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয়ভাবে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি, জীবন ও জীবিকার ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক সংকট আরও ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের প্রকৃতিকে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে, সেই জন্য স্থানীয় অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের সংস্থা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের এটি কোনোটি বাস্তবায়িত হচ্ছে না এবং বিশ্বের কোনো দেশে এটি কোনো কার্যকর প্রভাব বিস্তার করছে না। এছাড়া কাজের কোনো কাগজে কলমে বাস্তবে গল্প ফাঁকা। যতন রহমান বাক্সের ভাষা বাংলায় মাথার পর চাঁদ উঠেছে হয়, মা বাবার 16 বলে কাজ লাগিয়ে তেমনি বিশ্বের আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের আশা থাকার সংস্থান ও বড় বড় শক্তিধার দেশ
যেমন ইউরোপ আমেরিকার মতো দেশ আমাদের দেশের উপর থাকলেও আমাদের দেশের মাথার উপর থাকলেও বাংলাদেশের মতো আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে কেবল কার্যকর পদক্ষেপ দিচ্ছে না, এর যেন এত আশা এত সম্ভাবনা এর যেন ঢাকার দুর্গুণ মাত্র। সুতরাং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। ছোট ছোট বালুকণা কিন্তু বিজ্ঞান যেমন গড়ে তোলে বড় কিছু, তেমন ছোট ছোট স্থানীয় উদ্যোগের মাধ্যমে আমাদের দেশের জলবায়ু পরিবর্তন করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ। প্রতি বছর নতুন নতুন বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের দেশের জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, আমাদের দেশের মোট জনসংখ্যা 18 কোটি মানুষ যদি প্রতি বছর একটি করে গাছ লাগায়, তাহলে 18 কোটি মানুষ 18 কোটি গাছ লাগাতে পারবে। এভাবে যদি 2 থেকে 3 বছর চালানো যায়, তাহলে সেখানে 36 থেকে 48 কোটি গাছ লাগানো সম্ভব, যা আমাদের দেশে যারা স্থানীয় উদ্যোগের মাধ্যমে সম্ভব, আর যা দেশের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর মুখ্য ভূমিকা পালন করে। বৃক্ষ নিধন। মাননীয় মডারেটর, আজকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের যতগুলো কারণ দেখছি, তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে বৃক্ষ নিধন। মানুষ কারণে অকারণে বৃক্ষ নিধন করে যাচ্ছে, যার ফলে পরিবেশ উষ্ণ হচ্ছে, বিরক্ত হচ্ছে, এবং যার ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে। মাননীয় মডারেটর, স্থানীয় উদ্যোগের মাধ্যমে বৃক্ষ নিধন করা সম্ভব। প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম, প্রতিপক্ষ কিভাবে আন্তর্জাতিক উপায়ে বৃক্ষ নিধন করা সম্ভব? আশা করি উত্তর দিয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে হবে। গাড়ি ও কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া বায়ুমণ্ডলের সাথে মিশে যায়, যার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, এবং দেশের নির্ধারিত হারের তুলনায় বৃক্ষ যদি কম থাকে, তাহলে দেশের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। স্থানীয় উদ্যোগের মাধ্যমে গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া নির্গমন রোধ করা সম্ভব। পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু কার্বন ডাই অক্সাইড নির্গমন রোধ করা সম্ভব। গাড়ি ও কলকারখানার পরিবেশ বান্ধব তৈরি করা। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। জীবাশ্ম জ্বালানি উদাহরণের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল ইত্যাদি। আর নবায়নযোগ্য শক্তির উদাহরণের মধ্যে রয়েছে সৌরশক্তি, পরাশক্তি, পানি শক্তি ইত্যাদি। জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য শক্তি যদি আমরা অধিক হারে ব্যবহার করি, তাহলে কিন্তু জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। অভিযোজন ব্যবস্থা। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। জলরোধী বাড়ি তৈরি, বৃষ্টির পানি সংরক্ষণ এবং নতুন ফসল উদ্ভাবন। স্থানীয় সরকার ও সম্প্রদায়ের অংশগ্রহণ। স্থানীয় সরকার এবং সম্প্রদায়ের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা সম্ভব, এবং সেগুলো সফলভাবে বাস্তবায়নও সম্ভব। আন্তর্জাতিক উপায়ে কিন্তু এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। তাই প্রতিপক্ষ আসুন আর আমাদের সাথে কণ্ঠে মিলিয়ে সুর মিলিয়ে এবং তাল মিলিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নেই, স্থানীয় উদ্যোগও আবশ্যক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জনাব হোসনে মোবারক স্যার। স্যার আমাদের অনুষ্ঠানের মাঝে উপস্থিত আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছেন। আমরা স্যারকে করতাম দেব। আমরা দেখলাম আমাদের পক্ষ দলের তৃতীয় বক্তা দলনেতা চমৎকারভাবে শারমিন সুলতানা তার তথ্য উপাত্তের মাধ্যমে আমাদেরকে কিভাবে আরো কিছু তথ্য দিয়ে আমাদের জ্ঞান নির্ভর করতে পারে সেই অপেক্ষায় বক্তব্য নিয়ে আসছে শারমিন সুলতানা। বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিও বলেছেন, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল, ইট ইজ হ্যাপেনিং রাইট নাও, ইট ইজ দ্য মোস্ট আর্জেন্ট থ্রেট ফেসিং আওয়ার এন্টায়ার স্পিসিস। অর্থাৎ জলবায়ু পরিবর্তন বাস্তব, এটি এখনো ঘটছে, এটি আমাদের মানবজাতির জন্য সবচেয়ে জরুরি হুমকি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে আজকের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগই আবশ্যক। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করে গেছে, দ্বিতীয় বক্তা এসে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করে গেছেন, এবং আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে বিশ্লেষণ করে যাব এবং আজকের এই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাবই যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল স্থানীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের পৃথিবীতে বাতাস, সাগর ও জলবায়ু কোনো সীমান্ত মানে না। আমাদের কারোর পক্ষে সম্ভব নয় এগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনা।
মাননীয় মডারেটর, আমেরিকা যে কার্বন নিঃসরণ করে সেই কার্বন দ্বারাও কিন্তু বাংলাদেশের জলবায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প উন্নয়নের দেশ চীনের দূষণের প্রভাবে কিন্তু পড়ে যাচ্ছে আফ্রিকার বনাঞ্চল। মাননীয় মডারেটর, অন্যান্য দেশের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশেও পড়ছে। তাহলে প্রতিপক্ষ এখানে আপনারা কিভাবে স্থানীয় উদ্যোগ গ্রহণ করে সমস্যা সমাধান করবেন? প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, জলবায়ু পরিবর্তন এটা হচ্ছে একটি বৈশ্বিক সমস্যা। আমরা যদি কেবল স্থানীয়ভাবে সমাধান করতে চাই তাহলে সেটি হবে একযোগে রঙিন ছবি আঁকার মতো অসম্পূর্ণ কার্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, বাংলাদেশ, মালদ্বীপ বা উগান্ডার মতো দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের কার্বন নিঃসরণের হার তুলনামূলকভাবে কম। তবুও এসব দেশে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিপর্যয় বেশি দেখা যায়। এই পরিস্থিতিতে আর্থিক, প্রযুক্তিগত, নীতিগত সহায়তা ছাড়া স্থানীয় উদ্যোগগুলো কিভাবে টিকতে পারে? প্রশ্ন রাখলাম প্রতিপক্ষের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বারবারই স্থানীয় উদ্যোগের কথাই বলে যাচ্ছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবী কিন্তু একটি এবং এই পৃথিবীর বাতাস, পানি, পরিবেশ কিন্তু একই। যদি এক দেশ দূষণ কমায় আর এক দেশ যদি আগের মতোই ধোঁয়া বজ্র ছড়ায় তবে কোনো লাভ নেই। জলবায়ু সমস্যার মরে যেতে হলে আমাদের প্রয়োজন সম্মিলিত আন্তর্জাতিক সিদ্ধান্ত ও বাস্তবায়ন। এর জন্য কেবল আন্তর্জাতিক উদ্যোগই আবশ্যক, আর স্থানীয় উদ্যোগ মাত্র সহযোগী ভূমিকা পালন করবে, কিন্তু মুখ্য নয়। আমরা মেনে নিলাম প্রতিপক্ষ, আমরা মেনে নিলাম যে স্থানীয় উদ্যোগ আবশ্যক বিষয়, ধরে নিলাম যে স্থানীয় উদ্যোগের উদাহরণ হচ্ছে বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ। মাননীয় মডারেটর, আমরা যদি বাঁধ নির্মাণ করতে চাই আমাদের প্রয়োজন বিলিয়ন ডলারের ফান্ড। এই ফান্ড কোথা থেকে আসবে? আন্তর্জাতিক সহায়তা ছাড়া এই ফান্ড কিন্তু আমরা পাবো না। মাননীয় মডারেটর, আর যদি আমরা বৃক্ষরোপণের কথা চিন্তা করি, আমরা 5ই জুন পরিবেশ দিবস ছাড়া বৃক্ষরোপণ করি না। তা বা ওই দিন যা বৃক্ষরোপণ করি তা আবার লোক দেখানো, গাছের সাথে দুই একটা ছবি তুলে আবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এইটুকুতে সীমাবদ্ধ। তারপরে গাছের আর কোনো পরিচর্যার দিকে আমরা লক্ষ্য করি না, সেটি ছাগলে খেলো নাকি কেউ মারিয়ে গেল, অথবা গাছটি পানির অভাবে শুকিয়ে যেতেও পারে। তাহলে মাননীয় মডারেটর, এই যদি হয় স্থানীয় উদ্যোগের অবস্থা, তাহলে প্রতিপক্ষ আপনারা কিভাবে স্থানীয় উদ্যোগ গ্রহণ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করবেন তা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশের জন্য মাননীয় মডারেটর, বাংলাদেশের জন্য